30 মিনিটের মধ্যে হালুয়া হয়ে যাবে খাসি। মাটনে কোনো কম্প্রোমাইজ ডিবাপি করে না আজকে। মানুষ কেন আজকে ডিবাপি ফেমাস হয়েছে? ডিউ টু মাটন। টোটাল কত কিলো মটন আছে তো? 100 কেজি দাদা। আগে আমাদের ছিল মাটনের সাইজ 200 গ্রাম, এখন আমরা 20-30 গ্রাম বাড়িয়ে দিই। আর মটন বিরিয়ানিতে মটনের যে সাইজটা আছে, মটনটাও 220 গ্রাম থেকে 30 গ্রাম, যেটা আগে আমাদেরকে দেখানো হয়েছে। তো আজকে চলে এসেছি মধ্যমগ্রাম ডিবাপির বিরিয়ানিতে। তো ডিবাপির বিরিয়ানি তো সবাই জানেই মোটামুটি, তাও তোমাদেরকে জায়গাটা বলে দিচ্ছি। মধ্যমগ্রাম স্টেশন থেকে এদিক দিয়ে আসছে, আর সামনেই হচ্ছে রিলায়েন্স ট্রেন্ড। একদম রিলায়েন্স ট্রেন্ডের ঠিক একদম উল্টো দিকেই ডিবাপির কাউন্টার। তো এখানে যাব, এখানে বিরিয়ানির ম্যারিনেশন কীভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাবো, আর বিরিয়ানি কীরকম টেস্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাই। বিরিয়ানিতে যে বিরিয়ানি হচ্ছে আজকে প্রায় 16-17 হাঁড়ির মতো বিরিয়ানি প্রিপারেশন হচ্ছে। এই চালটা বলছো তাই তো? এই চালটা ইউজ হয় ডিবাপি বিরিয়ানিতে, XXX লং গ্রেনেড, ঠিক আছে? এই যে, আর এখানে আলু পিসগুলো, আলুর সাইজগুলো দেখতে পাচ্ছ, কত বড় বড় আলুর সাইজ। এরকম সাইজের আলু আছে, এরকম 2 গামলা আলু কাটা আছে। এখানে মটন কাটা আছে, মটনটা ম্যারিনেট হবে এক্ষুনি। এক একটা কত করে আছে গো? হ্যাঁ, 220-30 গ্রাম। বাহ, বড় বড় পিস একদম। হ্যাঁ, মটনটা ম্যারিনেশন হবে। এটা কি ওজন করে দেখাবে নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা, চলো দেখি কতটা মিল আছে। তো এখানে দেখতে পাচ্ছ উইং স্কিল রাখা আছে 220 গ্রাম। একটা মাটন চাপা দিয়ে কিন্তু 220। তোমার হাতে কি ম্যাজিক আছে নাকি গো? দেখে নাও, 220 গ্রাম পুরো মটনের সাইজ আছে। দাদা ওজন করে দেখিয়ে দিল, চ্যালেঞ্জ করে একদম। উই আর বেস্ট ফর মাটন। আমি মানে বুক বাজিয়ে বলতে পারি, এরকম মাটন সারা মাংসের একটা ফ্লেভার পাচ্ছি। হাতে নিয়েছি মাংসের ফ্লেভার। রিয়াজি মাটনের একটা আলাদা ফ্লেভার পায়, লেয়ারিংটা রয়েছে, স্মেলটাও আলাদা হয়। তুমি দেখে নাও, এটা দেখলে তুমি বুঝতে পারবে যে কতটা মানে রেডিশ আর কতটা ক্লিন, কতটা পরিষ্কার জিনিস। আর পুরো রিয়াজ লেগে আছে একদম। মানে আমরা খাসি 500 টাকাতেও রেয়াজি হয়, 400 টাকাতেও রেয়াজি খাসি হয়। 400 টাকাতেও এরকম বড় দেখবে চর্বি রেয়াজি, কিন্তু খাসি সেটাকে খাসি বলেন। কোয়ালিটির ব্যাপার আছে, অনেক কোয়ালিটির ডিফারেন্স আছে, মানে কোয়ালিটির মানে হেল অ্যান্ড হেভেন, দেয়ার আর ডিফারেন্স ইন হেল অ্যান্ড হেভেন। এইসব খাসি মানে এগুলোর কোনো কথাই হবে না। আমাদের মানে 30 মিনিটের মধ্যে হালুয়া হয়ে যাবে খাসি। আর ওইসব যেগুলো আপনারা বলছেন সেগুলো 1.5 ঘন্টাতেও মানে বলবে না, তাহলে এটাই বুঝে নিতে হবে। টেস্টেরও ফারাক হবে, অনেক ফারাক। টেস্ট বলে কিছু পাবেনই না ওগুলো। মাটনে কোনো কম্প্রোমাইজ ডিবাপি করে না আজকে। মানুষ কেন আজকে ডিবাপি ফেমাস হয়েছে? ডিউ টু মাটন। মানুষ জানে মাটন মানে ডিবাপি। আর আমরা এটা মানে বুক বাজিয়ে বলতে পারবো যে মাটনে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। চিকেন হোক মাটন হোক, এই যেটা পিসগুলো দেখি, এটা নালি পিস, একদম ঠিক আছে? এই যে নালির পিসটা সাইজ দেখি, 250 গ্রাম, দেখে নাও, ঠিক আছে? এগুলো তো হাতের কাটিং এর ব্যাপার তো একটু, হ্যাঁ, হাতে 10 গ্রাম এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে? কিন্তু দেখো, তোমাকে আমি বলতে পারি যে কোনো মাটন 200-র উপরেই আছে। আগে আমাদের ছিল মাটনের সাইজ 200 গ্রাম, এখন আমরা 20-30 গ্রাম বাড়িয়ে দিয়েছি। তার একটাই কারণ কি, মাটনটা এতটা আমাদের সফট হয়ে যায়, আর মাটন যখন ওরা প্লেটে কাটে না, তো মাটনটা ভেঙে যায়। এত রানিং সব ছাড়ে র্যান্ডামলি, তখন ভেঙে যাবার কাস্টমারদের কমপ্লেন থাকে অনেক ক্ষেত্রে যে দাদা এরকম মাটন তো আপনাদের 200 গ্রাম সাইজ, ছোট হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাকে আমরা খেয়াল রেখে আরো 20-30 গ্রাম বাড়িয়ে দিলাম, যে না ঠিক আছে চলো, আমাদের জন্য তো অ্যাটলিস্ট 20-30 গ্রাম হিউজ ব্যাপার। 20-30 গ্রাম মানে প্রায় আমাদের 30-40 টাকা ডিল। কিন্তু আমরা সেই জিনিসটাকে ভাবিনি, আমরা কাস্টমারের কথাটাই ভেবেছি যে চলো 20-30 গ্রাম কাস্টমার এক্সাক্ট যাতে 200 গ্রাম পায়, এটাই আমাদের মেন মোটো, যে কাস্টমারকে কোনো রকম মানে লুজার হতে দেবো না। কাস্টমার ডিবাপিতে আসলে সবসময় হয়ে যাবে।
থ্যাংক ইউ ভাইয়া। ব্রাউন। আচ্ছা ব্রাউন মানে ফ্রাইড নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা ফ্রাইড নিয়ে যাচ্ছে, আর কি যাবে? এবার যাচ্ছে লঙ্কা। এই লঙ্কা দিচ্ছ? হুম। লঙ্কারই বলবো এটা নুন। আপনি যাবে নাকি? টোটাল কত কিলো মটন আছে তো? 100 কেজি দাদা। 100 কিলো মটন আছে। 100 কিলো মটন একসাথে ভেঙে গেছে। এটা আদা রসুনের জল। আদা রসুনের ঝোল, তাই তো? আচ্ছা শুধু আদা রসুনের জল, তাই তো? ব্যাস, আপনি যাবে না? এটা দই। আচ্ছা এবার টক দই। এবার আমাদের যা মিষ্টি অতর, এটা ন্যাচারাল আছে আমাদের ন্যাচারাল মিঠা আদা, তাই তো? এটা বাইরে আপনি পাবেন না। পেঁয়াজের একে আধ ঘন্টা এখন ছাড়বো। আধঘন্টা ছাড়বে, তারপর হ্যাঁ, তারপরে আগুনে দিব। আগুনে মিনিমাম আধ ঘন্টা দিব, ক্লিয়ার পুরো। মশলা যাবে মানে? না দাদা, কমপ্লিট। কতক্ষণ থাকবে তো? একটা করে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা। আধ ঘন্টা। তারপরে আগুনে দিব। ওটা কতক্ষণ লাগবে বয়েল হতে? বয়েল হতে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঘন্টার মধ্যে বয়েল হয়ে যাবে না? তো এখানে মটন বিরিয়ানি প্রিপারেশন রেডি হচ্ছে। হাঁড়িতে সাজানো হয়ে গেছে, মটন দেওয়া হয়ে গেছে, আলু দেওয়া হয়ে গেছে, এখানেও মটন আলু দেওয়া হয়ে গেছে। আর এটা চিকেন বিরিয়ানির জন্য চিকেন আর আলু দেওয়া আছে। তো এখানে চিকেন মটন দুটো আলাদা আলাদা করেই তৈরি হয়। আর এইটা হচ্ছে মটনের স্টকটা তুলে রাখা হয়েছে, এটা রাইসের উপর দিয়ে দেওয়া হবে। এবার রোগনের মধ্যে মেশানো হচ্ছে কেশর জল, তাই তো দাদা? আর এদিকে গোলাপ জল কেওড়া জল দিয়ে দিচ্ছ? আচ্ছা গোলাপ জল, কেওড়া জল আর কেশর দেওয়া দুধ রোগনে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটাই হলো আমাদের ডিবাবি সিক্রেট মশলা, ঠিক আছে? আচ্ছা এটা বিরিয়ানি সিক্রেট মশলা, গরম মশলা, তাই তো? হ্যাঁ। আচ্ছা এবার রোগনে কিন্তু গরম মশলা দিয়ে দেওয়া হলো। এটা কি মানে আলাদা আলাদা করে প্যাকেট করা থাকে? হ্যাঁ, এটা পার হাঁড়ির একটা করে প্যাকেট থাকে। একটা করে থাকে। এটা 3 হাঁড়ির জুস তৈরি হচ্ছে, 3টে প্যাকেট দেবো। এটা 3 হাঁড়ির জুস আছে। এটা তিনটে আমরা এক এক করে 3টে করে হাঁড়ি মারি। 3 প্যাকেট মশলা দিলাম। এটা হলো আতর। এখানে এই মটন কত পিস করে আছে? 60 পিস মটন আছে। আলু কত করে দাও? আলু 10 কেজি দিই 10 কিলো সব হাঁড়ি দিই, তাই? ও প্রত্যেক হাঁড়িতে। আর এটা কি দিচ্ছ? এটা আতর আছে। আতর, এটা আছে, তাই তো? হ্যাঁ, মিঠা আতর। চিকেন বিরিয়ানি যে স্টকটা দাও না? হ্যাঁ চিকেন বিরিয়ানি স্টকটা দেওয়া হ্যাঁ দেবো। এটা দেওয়া হয়? হ্যাঁ, এটাই তো মেন জুস। এটা না দিলে টেস্টই আসবে না। হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম। হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হলো। চিকেন বিরিয়ানি তো মটন স্টকটা দেওয়া হচ্ছে। এরপরে যাবে দই, যাবে খোয়া ক্ষীর যাবে, ঠিক আছে? হ্যাঁ, কেওড়া গোলাপের জল যাবে আর কেশরের জল যাবে। খোয়া ক্ষীর, আচ্ছা এটা আন্দাজ মতো দাও, তাই তো? হ্যাঁ, এটা প্রায় 300 গ্রাম যায় একটা হাঁড়িতে। 300 গ্রাম। খোয়া ক্ষীর 300 গ্রাম যায়। এটা দাম একটু কম দাও, এটা আগে তো অনেকটা ছিল। না, এখন আনতে গেছে। এটা একটা হাঁড়িতে কমপ্লিট করে দেবে। মোটামুটি কত টাকা করে যায়? 250 গ্রাম। 250 গ্রাম করে। হ্যাঁ, আর কিছু যাবে নাকি? এবার আমরা আটা দিয়ে লেভেল করে দেবো। তারপরে রাইস যাবে, তারপরে কেওড়া গোলাপ, কেশরের জল যাবে। তারপরে হাঁড়ি 35 মিনিট দমে থাকবে। দমে এই রাইস দেওয়া
বেশ ভালো লাগবে। তো ডিবাপির মটন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো নিয়েছি। তো এখানে মটন বিরিয়ানির দাম হচ্ছে 330 টাকা। তোমাদের দেখাচ্ছি মটনের সাইজটা দেখো, আলুটা দেখতে পুরো খাওয়া যায়। একদম এইরকম সাইজের মটন আছে, ঠিক আছে, পুরো একদম সফট নরম, এরকম এক আঙুল দিয়ে ছেড়ে যাবে মটনটা, খুব নরম হয়েছে। আর আলুটা গলে গেল। দেখাচ্ছি, আলুর সাইজটা হচ্ছে ঠিক দেখো এরকম সাইজের ঠিক আলু আছে। আর রাইসটা হচ্ছে ট্রিপল এক্স, যে একদম এটা রাইসটা হয় ঝরঝরে রাইস, পুরো ঝরঝরে রাইস আছে। আর তো একটু বিরিয়ানিটা খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। মুখে লেগে থাকার মতো পুরো। আর মটনের যে স্মেল, যারা রেয়াজি মটনের যে স্মেলটা পুরোপুরি আছে। আর ডিবাপির বিরিয়ানি তো সবসময় বিরিয়ানি মটনের জন্যই ফেমাস। তো আর এই চিকেন চাপটা দেখো, চিকেন চাপটা হচ্ছে 150 টাকা দাম। তো চিকেন চাপে চিকেনের সাইজ আছে 200 গ্রামের মতো চিকেনের সাইজ আছে। আর মটন বিরিয়ানিতে মটনের যে সাইজটা আছে, মটনটাও 220 গ্রাম থেকে 30 গ্রাম, যেটা আগে আমাদেরকে দেখানো হয়েছে, ওজন করে দেখিয়ে দিয়েছিল, 230 গ্রামের মতো ওজন আছে। তো খাই, খেয়ে দেখি কীরকম লাগছে। আর সব ভিডিওটা কীরকম লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।